এমনকি পরীক্ষা আয়োজন করতে গিয়ে বেশ কিছু কঠিন নিয়মকানুন ও শিক্ষার্থীদের দিকে সরে দেওয়া হবে। এগুলো চলো আজকে আমরা 2025 সালে তোমরা যারা এইচএসসি বা আলিমে পরীক্ষা দিবে তোমাদের বিষয়ে অল্প কিছু কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। তুমি যদি এইচএসসি 2025 পরীক্ষার্থী হয়ে থাকো, তোমাদের পরীক্ষা কিন্তু 26 তারিখ থেকেই শুরু। তো কথা বলবো তোমাদের পরীক্ষা সংক্রান্ত অল্প কিছু তথ্য। দেখো, 16ই জুন একদিনেই তোমাদের কিন্তু 3টা নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। নোটিশগুলো কি আমরা একটু দেখি। প্রথম, এইচএসসি পরীক্ষা 2025-এর ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফরম পূরণের সময়সীমা 18/6/2025 অর্থাৎ 18ই জুন তারিখ থেকে 19/6/2025 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারো নাই তাদের জন্য কিন্তু আবারও সময় বৃদ্ধি করা হয়েছে যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ 19/6/2025 পর্যন্ত পুনঃ নির্ধারণ করা হলো। তো এই গেল একটা নোটিশ। আমরা পরবর্তীতে নোটিশটা দেখি। করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে। দেখো, করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ যে হারে বেড়েছে, তাই তোমাদের কেন্দ্রগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করেছে। এখানে লেখা আছে, কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি তোমাদের রাখতে বলা হয়েছে। অর্থাৎ করোনার কারণে তোমাদের পরীক্ষা কিন্তু পিছাচ্ছে না। যদি পিছাতো তাহলে এতগুলো নোটিশ তারা প্রকাশ করতো না। আমরা পরেরটা দেখি কি নোটিশ প্রকাশ করেছে। এইচএসসি পরীক্ষা 2025-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে। অর্থাৎ তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এই ক্যালকুলেটরগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, মানে যেটা ডিজিটাল ক্যালকুলেটর, এগুলো ব্যবহার করা যাবে না। আমরা আরও একটু দেখি দুঃসংবাদ এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে যা বলছে শিক্ষা বোর্ডগুলো। বর্তমানে এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে চলছে এক বড় ধরনের তামাশা। তার মধ্যে শিক্ষা বোর্ডগুলো দুঃসংবাদ দিয়েছে শিক্ষার্থীদের জন্য। অনেক শিক্ষার্থী পরীক্ষা পেছনে দাবি করেছে, আবার অনেকে বলেছে সঠিক সময় পরীক্ষা আয়োজন করা হোক। তবে সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা আয়োজন করার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছে। ইতিমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র নির্দেশনা প্রদান করা হয়েছে। দুঃসংবাদ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, পরীক্ষার সঠিক সময় আয়োজন করা হবে। পরীক্ষার পেছনে কোনো চিন্তাভাবনা নেই। এমনকি পরীক্ষা আয়োজন করতে গিয়ে বেশ কিছু কঠিন নিয়মকানুন ও শিক্ষার্থীদের দিকে সরে দেওয়া হবে। এগুলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চালু করা হবে এবং নিয়মগুলো বাধ্যতামূলক করা হবে। যদি কেউ নিয়মে না মানে, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার দিকে লক্ষ্য না করে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা এবং নিরাপদ দূরত্ব বসানো হবে। এই নিয়মগুলো শিক্ষার্থীদের কাছে সহজ মনে হলেও কিছু শিক্ষার্থী তার বিরোধিতা করছে। তারা বলছে 3 ঘন্টার গরমের মধ্যে মাস্ক পরা অবস্থান গ্রহণ করা অনেককে কষ্টকর। তাছাড়া এত দূরে দূরে বসানো হলে বাড়তি অতিরিক্ত কোনো সুবিধাই পাবে না শিক্ষার্থীরা। তবে বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছে পরীক্ষা পেছানোর জন্য। ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের অধীনে আন্দোলনের চিত্র দেখা গেছে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আন্দোলনের কোনো কিছুই জানা যায়নি। দেখো, তোমাদের যেটা দুঃসংবাদ সেটা হলো যে তোমাদের পরীক্ষা কিন্তু সঠিক টাইমেই হচ্ছে, কারণ অলরেডি নোটিশ প্রকাশ করেছে ফর্ম পূরণের। অলরেডি নোটিশ প্রকাশ করেছে যে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ বৃদ্ধির কারণে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরীক্ষার কেন্দ্রটা ব্যবস্থা করা হচ্ছে। তারপরে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে, এবং এছাড়া তো অন্য অন্য পত্রিকা আমরা দেখতেই পাচ্ছি যে তোমাদের পরীক্ষাটা হবে। তো দুঃসংবাদ হলো এটাই যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। তো আর বেশি অন্য অন্য ভিডিও, ফেসবুক পোস্ট, বিভিন্ন এতে বিভ্রান্ত না হয়ে তোমরা পড়া শুরু করে দাও, কেননা পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি। তো পরীক্ষার জন্য প্রস্তুতি হও। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।